স্পেন মরক্কো সীমান্তে হাজার অভিবাসন প্রত্যাশীর ঢল, সেউতায় ঢুকতে গিয়ে 57 জনের প্রাণহানি। ইরানে আরও কঠোর আঘাত হানার হুমকি ট্রাম্পের, উপযুক্ত জবাব দিতে প্রস্তুত তেহরান। এবং নিরাপত্তা ঝুঁকিতে সৌদি আরবে হাজার হাজার BMW গাড়ি প্রত্যাহার। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। মরক্কো সীমান্ত পেরিয়ে 24 ঘন্টায় স্পেনের ছিটমহল সেউতায় ঢুকতে গিয়ে 57 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। কেউ সাগরে ডুবে এবং কেউ সীমান্তের ব্রেক ওয়াটার ও বেড়া টপকাতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারান। শুক্রবার সেউতা সফর করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সীমান্ত পাড়ি দেওয়া 60,000-এর বেশি মানুষের বেশিরভাগই স্বেচ্ছায় মরক্কো ফিরে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে কেন স্পেন সীমান্তে এত মানুষের ঢল? বিস্তারিত জানাচ্ছেন শেখ আব্দুস সালাম। হঠাৎ করেই স্পেন সীমান্তে হাজারো অভিবাসন প্রত্যাশীর ঢল। জীবনের ঝুঁকি নিয়ে স্থল ও সমুদ্রপথে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় প্রবেশ করছেন তারা। 2 দিনে প্রায় 60,000 মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। স্পেন ও মরক্কোর মধ্যকার সেউতা সীমান্ত খুলে দেওয়া হয়েছে, ইউরোপে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। এমন খবর শুনে মারাকেশ ও কেনিত্রার মতো দূরের শহর থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে সীমান্তে জড়ো হন অনেকে। মানুষের ঢলে সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা দৃশ্যত ভেঙে পড়ে। একটি ভিডিওতে দেখা গেছে ইউরোপীয় ভূখণ্ডে প্রবেশের পর কয়েকজন তরুণ বিজয়সূচক ভি চিহ্ন দেখাচ্ছেন। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে তারা বলছেন, বিদায় মরক্কো, স্বাগত স্পেন। সেউতায় স্প্যানিশ পুলিশকে খুব একটা হস্তক্ষেপ করতে দেখা যায়নি। পরিস্থিতি দেখতে শুক্রবার সেউতা সফর করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেউতার নিরাপত্তাকে মাদ্রিদের মতো গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন সানচেজ। পরিস্থিতির জন্য মানব পাচারকারীদের ওপর দায় চাপান স্পেনের প্রধানমন্ত্রী। অনুপ্রবেশ ঠেকাতে মরক্কোর নিরাপত্তা বাহিনী সীমান্তে জড়ো হওয়া জনতাকে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে। স্পেন সীমান্ত জুড়ে সেনাবাহিনীর যান মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে। এরপর থেকে অভিবাসন প্রত্যাশীরা স্বেচ্ছায় ফিরে যেতে শুরু করেছেন। উত্তর আফ্রিকার মরক্কোর ভূখণ্ডে অবস্থিত সেউতা ও মেলিয়া স্পেনের 2টি স্বায়ত্তশাসিত শহর। আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত রয়েছে এই 2 শহর ঘিরে। সেউতা শহরে প্রবেশের অর্থ ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে পৌঁছানো। এই শহর থেকে জিব্রাল্টার প্রণালী পার হলেই ইউরোপ। তাই ভাগ্য বদলাতে আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে যাওয়ার সুযোগের সন্ধান করেন অনেকে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার চালানো এই হামলার লক্ষ্য ছিল শুধু মার্কিন সামরিক স্থাপনা, কুয়েতের বেসামরিক নাগরিক নয় বলে জানিয়েছে তেহরান। IRGCর দাবি, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। হামলায় ঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এসব দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, হামলায় কোনো বিমান বা সামরিক অবকাঠামোর ক্ষতি হয়নি। এদিকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, যারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে তারা যুদ্ধের আগুন থেকে রক্ষা পাবে না। এদিকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পেন্টাগনের এক মুখপাত্র। অন্যদিকে ইরানের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত। তার দাবি, এই প্রস্তুতির আওতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এদিকে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC।
তাদের ভাষ্য, জাহাজ দুটি ইরানি বাহিনীর নির্দেশনা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তায় প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার মিরামার বিমান ঘাঁটির কাছে মার্কিন মেরিন কোরের ওই F-35B স্টিলথ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমান চালক নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন। জরুরি চিকিৎসার জন্য তাকে আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার ভিডিওতে দেখা যায় একটি মাঠে বিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উঠছে। সামরিক ও ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি উদ্ধার কাজ পরিচালনা করছে। দুর্ঘটনার পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। মার্কিন মেরিন কোর, নৌবাহিনী ও বিমান বাহিনীর কাছে বর্তমানে 630টির বেশি F-35 যুদ্ধবিমান রয়েছে। ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে চলতি বছর যুক্তরাষ্ট্রে এ নিয়ে অন্তত 7টি সামরিক বিমান দুর্ঘটনার শিকার হলো। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল গত জুন মাসে মোজাভে মরুভূমিতে। সেখানে একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে 8 জনের মৃত্যু হয়। বিশ্ববিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMWর কিছু মডেলে বড় ধরনের নির্মাণ ত্রুটির কারণে 6,500-এর বেশি গাড়ি প্রত্যাহার করছে সৌদি আরব। শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চালকের আসনের ওয়্যারিং হার্নেসে ত্রুটির কারণে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় BMW গাড়ি প্রত্যাহার করেছে। এই ত্রুটির ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, যা ধোঁয়া নির্গমন বা গাড়িতে আগুন লাগার ঝুঁকি বাড়িয়ে দেয়। এই প্রত্যাহারের আওতায় 2023 থেকে 2025 মডেল বছরের 6,574টি গাড়ি রয়েছে। এগুলোর সবই BMW 5 সিরিজ ও 7 সিরিজের অন্তর্ভুক্ত। সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে গ্রাহকদের বিনামূল্যে প্রয়োজনীয় মেরামত করিয়ে নেওয়ার অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ। সাংবিধানিক আদালত সাজা বাতিল করায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা। তিনি 2011 থেকে 2016 সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। অর্থ পাচার মামলায় 2025 সালে হুমালার 15 বছরের কারাদণ্ড হয়। অভিযোগ ছিল 2006 এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিব একটি বিরতির পর আরও যা থাকছে। ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত এবং ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করল পোল্যান্ড। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আগাম তথ্য থাকার পরও 2019 সালের ইস্টার সানডেতে বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির হাইকোর্ট। 3 সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে শুক্রবার এই রায় দেওয়া হয়। তবে 1976 সাল থেকে শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকায় এই সাজা কার্যত যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে বিবেচিত হবে। দণ্ডপ্রাপ্ত দেশটির সাবেক পুলিশ প্রধান পুজিত জয়সুন্দর এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাশ্রী ফার্নান্দো এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। 2019 সালের ইস্টার সানডেতে 3টি গির্জা ও 3টি হোটেলে আত্মঘাতী হামলায় 45 বিদেশি সহ 279 জন নিহত হন। তদন্তে উঠে আসে, আগাম গোয়েন্দা সতর্কবার্তা থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হন। শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চের অভিযোগ, এ পর্যন্ত চিহ্নিত ব্যক্তিরা এই হামলার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড নয়। এসব হামলার নেপথ্যে আরও বড় ধরনের ষড়যন্ত্র ছিল বলে দাবি চার্চের। ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভে 23 জন আহত হয়েছেন বলে শনিবার দাবি করেছে ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ। মস্কো কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার জোরদার করায় জরুরি ভিত্তিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দরকার বলে দাবি জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করছেন শহরটির মেয়র
ভিতালি ক্লিৎসকো। এছাড়া 10টি বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। এর ফলে সারা শহরে আগুন ছড়িয়ে পড়ে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি আবাসিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান মেয়র ক্লিৎসকো। এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের উদ্দেশ্যে ছোড়া একটি রুশ ক্রুজ মিসাইল পোল্যান্ডের অভ্যন্তরে আছড়ে পড়ার দুদিন পর সবশেষ এই হামলার ঘটনা ঘটল। ওই হামলায় ক্রিভিরিহ এলাকায় 8 জন নিহত ও 6 জন আহত হয়েছিলেন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে আবারও নিচ্ছে বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। পুলিশ ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বিস্ফোরিত হওয়ার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কথা জানিয়েছেন। পোল্যান্ড শুক্রবার নিশ্চিত করে জানিয়েছে যে দেশের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রটি ছিল রাশিয়ার KH-101 ক্ষেপণাস্ত্র। সেটি পুলিশ ভূখণ্ডের 90 কিলোমিটার ভেতরে পড়ে বিস্ফোরিত হয় এবং এতে মাটিতে গর্ত হয়ে যায়। এই ঘটনার জন্য রাশিয়াকে দোষারোপ করে পোল্যান্ড। এবার ওয়ার্সতে রুশ দূতাবাসের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানালো। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা রুশ রাষ্ট্রদূতকে একটি সার্বভৌম রাষ্ট্র এবং এর নাগরিকদের নিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত শত্রুতামূলক কর্মকাণ্ড নিয়ে দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে। এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্কবার্তা দিল জাতিসংঘ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বলতে থাকা দাবানলের কারণে আবহাওয়া পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 2 মাস আগে দেওয়া সতর্কবার্তা উল্লেখ করে বলেন, এল নিনো দোরগোড়ায় এসে পড়েছে। এটি এখন ঘরের ভেতরে ঢুকে পড়েছে এবং উত্তাপ বাড়িয়ে দিচ্ছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থার সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই জলবায়ুগত ঘটনা বিশ্বজুড়ে তাপপ্রবাহ, খরা ও বন্যার ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। দ্রুত তীব্রতর হতে থাকা এল নিনো আগামী মাসগুলোতে আবহাওয়ার ধরনে আধিপত্য বিস্তার করবে। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন যে প্রশান্ত মহাসাগরের এই প্রাকৃতিক উষ্ণায়ন প্রাথমিক পর্যায়ে তীব্রতার দিক থেকে রেকর্ড ভেঙে দিচ্ছে। এটি 2027 সালের বসন্তকাল পর্যন্ত স্থায়ী হবে। শেষ করব এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। স্পেন মরক্কো সীমান্তে হাজারো অভিবাসন প্রত্যাশীর ঢল। সেউতায় ঢুকতে গিয়ে 57 জনের প্রাণহানি। ইরানে আরও কঠোর আঘাত হানার হুমকি ট্রাম্পের। উপযুক্ত জবাব দিতে প্রস্তুত তেহরান। নিরাপত্তার ঝুঁকিতে সৌদি আরবে হাজার হাজার BMW গাড়ি প্রত্যাহার। ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত। এবং ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করল পোল্যান্ড। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।